নজরুল স্যার, ইতিমধ্যে কিন্তু নির্বাচন ঘোষণা হয়ে গেছে। ইলেকশন কমিশনের আন্ডারে পুরো বিষয়টা এখন চলছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে ইলেকশন কমিশন দেখছে। এইরকম একটা পরিস্থিতিতে তৃণমূলের একাধিক নেতাকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, কখনো ভোটারদের বাড়ি গিয়ে, কখনো মঞ্চে দাঁড়িয়ে ভয় দেখানো চলছে যাতে ভোট তৃণমূলেই পড়ে, এবং রীতিমতন তাদেরকে বলা হচ্ছে যে তৃণমূলের খাবি, তৃণমূলের পড়বে, কিন্তু অন্য কোথাও ভোট দেবে চলবে না। প্রাণহানির আশঙ্কাও দেখানো হচ্ছে। কি বলবেন, কি করা উচিত? দেখুন, তৃণমূলের নেতারা লোকের টাকা তুলে খাচ্ছেন, কাটমানি আদায় করে খাচ্ছেন, ঘুষ আদায় করে খাচ্ছেন, এটা আমরা দেখেছি। কিন্তু লোকদেরকে তৃণমূলের নেতারা খাওয়াচ্ছেন, এটা তাদের হুমকিতে দেখা যাচ্ছে, বাস্তবে দেখা যাচ্ছে না। আর সবথেকে বড় কথা, এটা ফৌজদারি অপরাধ। আমাদের যে প্রশাসন আছে তাদের অবিলম্বে উচিত এই লোকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যাতে ভোটের সময় এরকম অপরাধ তারা না করতে পারে। নির্বাচন কমিশন আছে বটে, কিন্তু নির্বাচন কমিশন যে কাজটা করেন সেটা তো রাজ্যের যে প্রশাসন, সেই প্রশাসনের লোকদের নিয়ে করতে হয়। যে পুলিশ বলুন, যে ম্যাজিস্ট্রেসি বলুন, সেগুলো তো নির্বাচন কমিশন বাইরে থেকে আমদানি করে না। অতএব স্থানীয় যে প্রশাসন আছে তাদেরকে ঠিকমতো কাজ করতে হবে। এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে একটা বিষয় রাখবো যে সম্প্রতি অমিত শাহজি এসছিলেন, মনোনয়ন জমা করলেন শুভেন্দু অধিকারী, তার মিছিল ঘিরে একটা মানে অসম্ভব একটা বাজে পরিস্থিতি। এমনকি অমিত শাহর গাড়ির দিকে ঢিল ছোড়া হয়, জুতো দেখানো হয়। কি বলবেন মানে এইরকম একটা পরিস্থিতিতে? এবং তার পাল্টা মুখ্যমন্ত্রী বলছেন যে আমার ছবিতে থুতু ফেলা হয়েছে, আমার ছবিতে জুতো দেখানো হয়েছে, তখন কিছু হয়নি। মানে কোনো লোক ছবিকে জুতো দেখাচ্ছে, মানে সেটা আমাদের সর্বোচ্চ নেত্রী বলছেন। তা আমাদের নেত্রী কোনো সময় ঠিক কথা বলেন, সব সময় তো বেঠিক কথা বলেন, অসত্য কথা বলেন। তো তারপরেও তার কথা নিয়ে বেশি আলোচনা না করাই উচিত। কিন্তু যে অফিসারদেরকে সেখানে ডিউটি দেওয়া হয়েছিল তারা তাদের ডিউটি কেন পালন করেননি, অর্থাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হ্যাঁ, ঠিক, ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। ব্যবস্থা নেওয়া উচিত। নাহলে তাদেরকে তো ওখানে রাস্তা থেকে কোনো দৃশ্য দেখার জন্য মোতায়েন করা হয়নি, সেখানে একটা নির্দিষ্ট দায়িত্ব পালন করার জন্য মোতায়েন করা হয়েছে। তো সেই দায়িত্ব যদি তারা পালন না করেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। মানে এটাও কি তাহলে প্ররোচনামূলক বিষয় নয়? মুখ্যমন্ত্রী বলছেন যে আমার ছবিতেও তো থুতু ফেলা হয়েছে, মানে মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু ফেলা হয়েছে মানে ঢিল ছুটতে পারে বা পাথর ছুটতে পারে, মানে এটা কি একটা এটাও একটা উস্কানিমূলক নয়? তো মমতা ব্যানার্জি তো সবসময় উস্কানিমূলক কথা বলেন, কিন্তু তার জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সেই জন্য তিনি মনে করেন যে তিনি আইনের ঊর্ধ্বে। প্রশাসন যদি ব্যবস্থা নিত, ইলেকশন কমিশন যদি ব্যবস্থা নিতে বলতো, তাহলে অন্তত খানিকটা নিয়ন্ত্রিত হতো। আর একটা বিষয়ে যাব, এই মোফাকুল্লার ইসলাম তিনি এখন খুব ট্রেন্ডিং, এবং তিনি যে ঘটনাটি ঘটিয়েছেন, তিনি মালদার মোথাবাড়িতে তিনি এই যে বিচারপতিরা আটক ছিলেন তাকে মূলত অ্যাকিউজড করা হচ্ছে যে এই যে আটক করা হয়েছে তিনি মূল কাণ্ডারি। কিন্তু দেখা যাচ্ছে তার পাশে পুলিশের এসপি থেকে শুরু করে একাধিক পদাধিকারী তারা তার পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, এবং অডিও কল, ভিডিও, বিভিন্ন ভিডিও ইতিমধ্যেই সামনে এসছে। কি বলবেন, মানে মোফাকুল্লার কি এতটাই বড় নেতা? না, এতটা বড় না। আমি তো তার নামটাই জানতাম না, তার সম্পর্কে জানতাম না। হ্যাঁ, তার কিছু কার্যকলাপ থাকতে পারে, কিন্তু এটা যে করা হচ্ছে শাসক দলের মানে সর্বোচ্চ নেত্রী থেকে অন্যান্য নেতা মন্ত্রীদের আড়াল করার জন্যে এটা করা হচ্ছে। কিন্তু মানে ও পুলিশের কথা বা ধরুন একটা জমায়েত হলো, আপনি প্রচুর জমায়েত দেখেছেন, আপনি নিজে কন্ট্রোল করেছেন, একটা জমায়েত হলো, সেখানে পুলিশের ভূমিকাটা কি? পুলিশ সেই জমায়েত উচ্ছেদ করতে না পেরে, না তুলতে পেরে, মোফাকুল্লারের মতন একজন আইনজীবীর কথাতে জমায়েত উঠে যাবে, সেখানে পুলিশ অনুরোধ করছে আপনি বলুন। এরম অডিও সামনে আসছে। থানার এক ওসি বিপ্লব সামথিং কি নাম, উনি বলছেন যে মোফাকুল্লার বাবু আপনি বলুন, আপনি বললে শুনবে। এই পরিস্থিতি কেন? দেখুন, এই পরিস্থিতি তৈরি করা হয়েছে, তাহলে পুলিশের কাছে ফোর্স যথেষ্ট আছে, কেন্দ্রীয় বাহিনীও আছে, যে তাদের আইন তো পরিষ্কার তাদেরকে ক্ষমতা দিয়েছে যে তাদেরকে ডিসপাস করতে পারবে। যদি করে ভালো, যদি না করে তাহলে তাকে বেআইনি ঘোষণা করে
বল প্রয়োগ করে সরিয়ে দেবে, তাতে দরকার হলে লাঠি চালাবে, দরকার হলে কাঁধে নিয়ে গ্যাস ছুড়বে, দরকার হলে জল কামান ছুড়বে। যে সেখানে যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন তাহলে ম্যাজিস্ট্রেট অর্ডার যেরকম দেবেন, যদি ম্যাজিস্ট্রেট যদি না থাকেন তাহলে সর্বোচ্চ পুলিশ অফিসার যিনি আছেন তিনি ব্যবস্থা নেবেন। তাতে তো পুলিশের ফোর্সের তো অভাব ছিল না। অতএব পুলিশের যে ভূমিকার কথা আপনারা বলছেন সেটার দরকারই ছিল না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কেন মোফাকুল্লার ইসলামকে প্রয়োজন পড়লো? মানে কি তাকে ধামাচাপা দিতে চাইছে? তাকে শিখণ্ডী দাঁড় করিয়ে যারা আসল অপরাধী তাদের রক্ষা করার জন্য এটা করা হয়েছে। ইতিমধ্যে ওনার অ্যাকাউন্টে অনেক অবৈধ ট্রানজাকশন হয়েছে বলে কিছু বিষয় সামনে এসছে, এনআইএ এর কাছে কিছু তথ্য এসছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? মানে এটাও কি একটা ষড়যন্ত্রের পাঠ মনে হয় আপনার? না, টাকাটা কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, সেগুলো তদন্ত করলে বেরিয়ে চলে আসবে। তো টাকা তো ধরুন আপনি আমাকে পাঠাচ্ছেন, আপনি না পাঠিয়ে অন্য কাউকে দিয়ে পাঠাতে পারেন। তো টাকা আপনি পাঠিয়েছেন মানে টাকাটা আপনারই এরকম ভেবে নেওয়ার কোনো কারণ নেই। বিচারকদের যেভাবে 12 ঘন্টা আটকে রাখা হলো, বিচারকদের আটকে রাখাটাকে আপনি কিভাবে দেখছেন? কোনো মানুষকেই আটকে রাখাটা আমি সমর্থন করি না। তারা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেগুলো জানানোর পদ্ধতি আছে, সেভাবে জানানো। কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে এই মোফাকুল্লার ছবি ইতিমধ্যেই সামনে। তো মুখ্যমন্ত্রী যেরকম লোক, আপনি যার নাম বলছেন তিনিও সেরকম লোক, তো ছবি তো থাকারই কথা। তো অস্বাভাবিক কিছু নেই, অস্বাভাবিকতা কিছু নেই। ইলেকশন কমিশন এবারে প্রচুর নতুন নিয়ম তৈরি করেছে যাতে সুষ্ঠুভাবে রক্তপাতহীন নির্বাচন হতে পারে। আপনি কি মনে করেন যে সেটা পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে সম্ভব? আরে, আপনি ভোটার তালিকা সংশোধনই করতে পারছেন না। আপনি যাদেরকে দিয়ে অ্যাডজুডিকেশন করাচ্ছেন তাদেরকে রাস্তায় আটকানো থেকে উদ্ধার করতে পারছেন না। তা আপনি ভোটারকে কি করে বুথে এনে নির্ভয়ে ভোট দিতে বলবেন? এই গুন্ডা বদমাশরাই তো ঠিক করবে যে ভোটার ভোট দিতে আসতে পারবে কিনা, আসতে পারলেও কাকে ভোট দেবেন। তাহলে সেখানে কিভাবে সুষ্ঠু ভোট হওয়া বা ভোট হওয়া সম্ভব? সম্ভব না। কি হতে পারে? মানে এবারের নির্বাচনে একটা ঝড় উঠেছে, পরিবর্তনের ঝড়। আবারও বলছে মানুষ পরিবর্তন চায়, তাই বিজেপি সরকার। কি বলবেন? বর্তমান যা পরিস্থিতি, গুন্ডা বদমাশরা যদি পরিবর্তন করে তাহলে হবে, তারা পরিবর্তন যদি না মানে করতে বলছেন চায় তাহলে এতটাই খারাপ অবস্থা ল অ্যান্ড অর্ডারের, গুন্ডা বদমাশরা ঠিক করবে যে সরকার পরিবর্তন হবে কিনা এই রাজ্যে? গুন্ডা বদমাশরা তো ঠিক করবে যে ভোটাররা ভোট দিতে পারবেন কিনা, আর পারলেও কাকে ভোট দিতে পারবেন। তাহলে কে ঠিক করবেন? নির্বাচন কমিশন ঠিক করবেন? নির্বাচন কমিশন সেরকম জায়গায় তো নেই এখনো। কিন্তু জনতাই তো শেষ কথা, জনতা ঠিক করবে সরকার কে হবে। তো ওই জনতা তো আটকে রেখেছিল রাস্তা, তো তাহলে এরকম জনতা ঠিক করবে বলছেন? ওই জনতাকে যারা সংগঠিত করেছিল তারা ঠিক করবে। তাহলে নির্বাচনে এবারে রক্তপাতহীন যে সন্ত্রাসহীন নির্বাচন এবারেও বাংলা দেখতে পারবেন না, তাই তো? রক্তপাতহীন আর সন্ত্রাসহীন কথাটা আলাদা। এই যে ধরুন আপনি উদাহরণ দিলেন, এক নেতা বলছেন যে যদি ভোট তৃণমূল ছাড়া অন্য জায়গায় পড়ে তাহলে পরে হিসেবে হবে। এখানে রক্তপাত নেই, কিন্তু সন্ত্রাস আছে। সন্ত্রাস করার জন্যে শুধুমাত্র রক্তপাত দরকার হয় না। আমি একটা সিনেমা দেখেছিলাম, নাম মনে নাই, যে মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি, এই কথাটা আমার মনে পড়ছে। এখানে কোনো রক্তপাত ছিল না, কিন্তু সন্ত্রাস একদম 16 আনা ছিল। তৃণমূলের এক নেতা বলছে যে আমরা রেজিস্টারে নাম লিখে রাখবো কারা কারা ভোটটা কোথায় দিতে যাচ্ছে আর কোথায় পড়ছে, এইভাবে বাড়ি বাড়ি গিয়ে বলছে। হ্যাঁ, কোথায় পড়ছে তারা তো বুথটা এমনভাবে তৈরি করবে যে বাইরে থেকে দেখা যায়, এবং বুথের মধ্যে তাদের গুন্ডা থাকবে, তারাও দেখবে। অতএব তারা বলছে যেটা সেটা বেআইনি, কিন্তু বেঠিক কিছু বলছে না, এরকমই তারা করে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী যে মানে পাঠানো হয়, এতগুলো কেন্দ্রীয় বাহিনী আসে, তারা ইতিমধ্যেই কলকাতায় ঢুকে গেছে, পশ্চিমবাংলায় ঢুকে গেছে। তাহলে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি? কেন্দ্র বাহিনীর ভূমিকা যাদের অধীনে তাদেরকে রাখা হয় তারা যা বলবেন সেটা করা। তারা যদি ওই অপরাধ বন্ধ করার জন্য বলেন তাহলে করবেন,
আর তাদেরকে যদি কিছু না বলে দাঁড়িয়ে থাকেন তো তাহলে সেই রাজ্য সরকার, রাজ্য পুলিশই নির্ধারণ করবে, মানে চালনা করবে কেন্দ্রীয় পুলিশকে বা কেন্দ্রীয় বাহিনীকে। হ্যাঁ, যাদের অধীনে থাকবে তারা তো নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে কিছু করেন না, একমাত্র আত্মরক্ষায় বল প্রয়োগ ছাড়া তারা নিজের সিদ্ধান্তে কিছু করে না। তাহলে এই বিষয়টা বারবার ইলেকশন কমিশনের আলোকপাত করার পরও ইলেকশন কমিশন তাহলে কোনো পদক্ষেপ নেয় না কেন? কারণ এই বিষয়টা কিন্তু অনেকবারই বিজেপির তরফ থেকে বা বিরোধী যারা দল আছে তারা বারবার ইলেকশন কমিশনকে বলেছে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয় না। ইলেকশন কমিশনের লোক কোথায়? যদি কলকাতার কথা ধরেন, সিইও আছে, তাকে সাহায্য করার জন্য আমি ধরে নিলাম 8-10 জন লোক আছে। আপনার যিনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, রিটার্নিং অফিসার, তারা তো সবই এখানকার অফিসার। তো তারা যদি ঠিকমতো কাজ না করেন তাহলে ইলেকশন কমিশনের মধ্যে কিছু করানো সম্ভবই নয়। ভোটার তালিকা সংশোধনে আপনারা দেখলেন, সেটা অন্য সময় তো দেখা যায় না। তো ভোটের দিনও একই ঘটনা ঘটে। আপনি সেক্টর অফিসার করে রাখে, অবজারভার করে রাখে, অবজারভারদের খাইয়ে দাইয়ে পান করিয়ে এমনভাবে রাখে যে দু একটা রাউন্ড তারা কোথাও দেয়, কিন্তু তাকে আপনি ফোন করে পাবেন না। সেক্টর অফিসারকে আপনি ফোন করে পাবেন না, রিটার্নিং অফিসারকে আপনি ফোন করে পাবেন না। গুন্ডা বদমাশরা যেরকম কাজ করার তারা করবেন, পরে তারা একটা রিপোর্ট লিখবেন। তো এই করে তার সুষ্ঠু ভোট হওয়া সম্ভব নয়।